এই যে বর্তমান যে আপনারা যেমনি কবুতর নিয়ে যে করতেছেন যে আহারে আমি কবুতর অসুস্থ কি করবো না করবো, মাথা তো নষ্ট হয়ে যায়। এই সময় এই সিচুয়েশনটা আমিও পার করেছি একসময়। তা আপনি আমার কাছে বলেন কবুতর মানে আমার ভিডিওটা লং, যদি দেখতে মন চায় দেখেন, আর না দেখতে মন চাইলে স্কিপ করে যাবেন। কিন্তু কবুতর আপনি যদি এই যে 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 মানে ছোট আমার মানে যেই ঠিক বলবো যে আমি যেই কাজ করছি এই কাজে আমি সফল হয়েছি বিদেবী আপনাদের জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার দর্শক বিন্দুরা, আমার ফ্রেন্ডরা, সবার কবুতর যদি আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, ওই কামনা করি। আজকের টপিকটা হচ্ছে আপনার কবুতরকে ঠান্ডা থেকে কিভাবে ফিরে আনবেন। তা কবুতর ঠান্ডা লাগে কিভাবে? কবুতরটা আপনার ঠান্ডা লাগে মেইন এই গরমের ঠান্ডা, আর দ্বিতীয়ত রাত্রের যে ওয়েদারটা। তা আপনার ক্ষোভ যেটা, ওটা রাত্রে বৃষ্টি আসার আগে, বাতাস আসার আগেই মানে যত সম্ভবত ঢেকে রাখার চেষ্টা করবেন। আর সকালে আপনি ফজর নামাজের পর বা মনে করেন 7টা এরকম 8টার দিকে রোদ ওঠার আগে ওই ঢাকা জিনিসটা খুলে ফেলবেন, নয়তো ওইটা না খুললে ভিতরে একটা গ্যাস জমে যায়। তো ওই গ্যাসের কারণে চোখে, তারপরে নাকে হাসি কাশি এরই হয়, চোখ পানি এসে পড়ে গ্যাসে। যেমন আপনি মনে করেন এক জায়গায় গেলেন, একটা বাথরুম দিলেন, একটা এসিড দিলেন, তো এসিড বাথরুমে যদি আটকানোর পর টাইসের ভিতরে যে এসিডটা দিয়ে যে আপনি যে ধুইতেছেন, ধোয়ার পরে এসিডের তো একটা ভাব উঠতেছে, ভাবসা উঠতেছে, উঠলে দেখবেন চোখ জ্বলে, চোখ থেকে পানি বেরোয়, নাক জ্বলে, তারপরে দেখবেন ঘন ঘন কাশি আসতে আসতে। ওরকমই মানে পায়খানাটা যে পটিটা, ওটা আপনার এসিড জাতীয়। ওটা যে পানি যদি লাগে, পানি লাগলে দেখবেন ওটা 5 মিনিট 10 মিনিট রাখলে ওটাতে একটা গ্যাস বের হয়। অত্যন্ত রোদের তাপ থাকলে আপনি এই জিনিসটা অনুভব করতে পারবেন, বা ওই ময়লার সামনে গেলে দেখবেন একটা গ্যাস উঠতেছে, নাক জুইসে যেতেছে, চোখ জুইসে যেতে। আমরা মানুষ হইয়া মানে এই জিনিস সহ্য করতে পারি না, ওরা পশু প্রাণী অনেক ছোট, তো ওরা সহ্য করবে কেন? তার জন্য ঠান্ডা লাগে। খুব যদি পরিষ্কার না রাখেন, তার জন্য চোখে পানি আসে। তো চোখে পানি আসার মেন কারণ হলো এটা। আর দ্বিতীয় কারণ যেটা, বৃষ্টিতে ভিজানো ভালো, খারাপ বলি না, বৃষ্টিতে ভিজানো ভালো। আপনি সপ্তাহে 2বার বৃষ্টিতে ভিজাইবেন বা 1বার ভিজাইবেন। ভিজানোর পর ওর শরীরটা শুকানো, এটা সবচেয়ে মেন। মনে করেন সকালবেলা বৃষ্টি আসলো, আপনি দেখলেন ওয়েদারটা চেক দিলেন, চেক দেওয়ার পর দেখতেছেন এই 2 ঘন্টা বৃষ্টি হইব, আর বাদ বাকি যেই হচ্ছে 5 ঘন্টা 10 ঘন্টা রোদ থাকবে। তো ওই সময় বৃষ্টিটাতে ভিজাইবেন, ভিজাইলে কবুতরের জন্য ভালো, মোল্টিং পরিষ্কার হয়। কিন্তু এই সময়টা বৃষ্টিতে ভিজানো ভালো না ভাই। দেখবেন যদি বৃষ্টি হয়, আবার রোদ, আবার রোদ দিলে আবার বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজানোর দরকার নেই। যত সম্ভবত আটকে রাখবেন, খোপের ভিতরে আদার দিবেন, ডাবলির ভিতরে আদার দিবেন। তো ওই আদারটা দিলেই খাইব। ফ্রেশ আদার দিবেন, ফ্রেশ পাত্রের ভিতরে আদার দিবেন, ওই ময়লা পায়খানার ভিতরে আদার মদার দিবেন না ভাই। ট্রের ভিতরে আদার দিবেন, কবুতর সুস্থ থাকবে। আর কবুতর বোবা পানি ভাই, কবুতরকে কষ্ট দিয়েন না। কবুতর যদি পালতে পারেন ভাই তাহলে পালেন, আর না পালতে পারলে কবুতর পাইলেন না। শুধু শুধু কবুতরকে আজাব দিবেন না। আমি দেখছি যে আমার আশেপাশে এলাকার ভিতরে অনেক ভাই ব্রাদার আছে, ছোটো ভাই ব্রাদার আছে, কবুতরের মানে এত কষ্ট দেয় ভাই, চোখ ফুইল্লা, চোখের ভিতরে মনে করেন মানে পানি আইসা কেতুর, তারপরে কাশতে কাশতে হয়ে যায়। অনেক ভাই আহে যে ভাই আমার কবুতরটাতে এইরকম অসুস্থ, ভাই কেমনে সুস্থ হইতে পারে? তা আমি কই ভাই কবুতর যে এত পালতে পারস না ভাই, তুই কবুতর পালতে যাস কি নিবি? কবুতর হইলো পালবেন, টাকা পয়সা খরচ হইবে, এটা একটা শৌখিন, টাকা পয়সা খরচ হইবই। আদার খাওয়াইবেন বিনা স্বার্থে, ওষুধ পানি খাওয়াইবেন, নিজে এলো জ্বর আসলে নাপা খান না, এমনি একটু জ্বর কাটায় দেন। এই চায়ের দোকানে যা রং চা একটা লিগার করা মাইরা চা খান, জ্বর জায়গা। তাই হলো কবুতরে যদি জ্বর হয় ঠান্ডা হাতে মাথা পাগল হয়ে যায়, কী করবো না করবো, বুঝলেন? তো ওই কবুতর যদি পালতে যান, 2-3টা পালেন, 2 জোড়া 3 জোড়া 5 জোড়া আটকায় পালেন, পরিষ্কারভাবে পালেন, কিন্তু কবুতরকে আজাব দিয়েন। আর কবুতরের চোখে পানি আসে গ্যাসেরতে, আর শরীর যদি ভিজা থাকে, এই যে রোদ, এই রোদের ভিতরে দেখেন আমিও ঘামতাছি, এই যে রোদ, এই রোদের ভিতরে আমি ঘামতাছি, এই ঘামটা যদি শরীরে লেগে যায়, এই ঘাম অবস্থায় যদি আমি গোসল করি বা বৃষ্টি যদি আমার শরীরে লাগে, তো কনফার্ম কিন্তু জ্বর আসা বলে। এটা কিন্তু মুরব্বীরাও করে। কোনো জায়গায় যদি কাজ করেন, কাজ করার পর তারপরে মানে যারা মুরব্বী বড় ভাইয়েরা আছে, এরা বলে যে ভাই তুমি আগে 5 মিনিট রেস্ট লও, তারপরে তুমি যা গোসল করো বা তুমি যা বৃষ্টিতে ভিজো। এই ঘামের উপরেই যদি বৃষ্টিতে ভিজেন, এই ঘামের উপরেই যদি মনে করেন গোসল করেন, তাহলে কিন্তু আপনার জ্বরটা এসে পড়ে। কবুতরের ক্ষেত্র এরকম, কবুতরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম এটি জমে। তো ওই জমা অবস্থায় যদি বৃষ্টিটা এসে পড়ে, তাহলে কিন্তু ঠান্ডাটা ভাই লেগে যায় বেশি। ঠান্ডা প্রথম প্রথম অনুভব পাইবেন না, সর্বপ্রথম কোনো আলামতি পেবেন না। সর্বপ্রথম আলামতি পেবেন তাই কবুতর ফুল্লা ঝুম খেয়ে গেছে, ঝিম খেয়ে গেছে কবুতর, আপনি বুঝবেন এরা মনে হয় ঘুমাইতেছে গিতেছে, কিন্তু না, এটা সর্বপ্রথম আলামত।
তারপরে আলামত যেটা দিব দেখবেন হা মানে কাশবো, খালি এইভাবে কাশবো, তারপরে হ্যাচি দিব, খ্যাত করে উঠবো, খ্যাত করে উঠবো, এটা দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত যেটা দেখবেন ওই সময় দেখবেন চোখ দিয়ে পানি বেরিতেছে, নাক দিয়ে হিঙ্গল বেরিতেছে, ওই সময় অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কাজ হবে না। কবুতর সবসময় চাইবেন যে দিনের ভিতরে আপনি কমসে কম 1টা ঘন্টা কবুতরকে সময় দিবেন, কবুতরের সব কী অবস্থা কবুতরের খাওয়াইবেন। সকালবেলা খাওয়ানোর পর দেখবেন কোন কবুতরটা খাইতেছে, কোনটা খাইতেছে না। আর যেমন আমার কাছে মনে করেন 100 পিস কবুতর আছে, 50 জোড়া কবুতর আছে। এই জোড়া কবুতর যদি আমি আদার দিই, তা আমি তাকায় দিই কোন কবুতরটা বেশি রানিং, কোন কবুতরটা বেশি রানিং না, কোনটা তাড়াতাড়ি খাইতেছে, কোনটা ধীরে ধীরে খাইতেছে। তো যেটাই ধীরে ধীরে খাইতেছে ওইটার আমি আতান দিই, হয়তো ওর কানি পর, নয়তো মনে করেন মশা কামড় দিছে, নয়তো ঠান্ডা লাগছে, হয়তো মনে করেন একটা কিছু হয়েছে, এরকম মনে হইতেছে। হ্যাঁ, তা আকাশে কবুতর উড়েছি, এখন নামতাছে। এই যে একটা, আর দেখছেন খুঁজা পাই না, এই গরমের ভিতরে যদি এইভাবে দম নেয় কবুতর, এই 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 3টা একসাথে আছে। আচ্ছা যাই হোক, আমরা যেখানে আসলে তো ভাই সবসময় কবুতরকে টেক কেয়ার করার চেষ্টা করবেন। কবুতর যদি রাত্রে যদি আটকে রাখেন মানে বৃষ্টির জন্য, তা ওই ভিতরে মনে করেন এই একসাথে থাকলে শরীরের থেকে কিন্তু একটা ঘামের গন্ধ আসে, পুরুষ হোক মহিলা হোক। এক জায়গায় এক রুমের ভিতরে যদি আবস্তভাবে যদি থাকেন তাহলে কিন্তু একটা গন্ধ আসে রুমের থেকে। তো কবুতরের ক্ষেত্রে ওরকম, কবুতর যদি আটকে রাখেন রাত সারা রাত আটকে রাখবেন, সকালবেলা যত সম্ভব বৃষ্টি হোক ভাই খাঁচা খুললা দিবেন। খাঁচা না মানে যে তেরপাল দিয়ে আটকে রাখেন না, খুললা দিবেন, মানে বাতাস এমুরদা ঢুকে যদি ওমুরদা বাইরে, এমদা ঢুকে যদি উমদা বাইরে, বাতাস রানিং যদি থাকে তাহলে কবুতরটি সুস্থ থাকবে। এই বর্ষার ভিতরে, বর্ষায় 3 মাস 4 মাস কষ্ট করেন এইভাবে রুটিন মোতাবেক চলেন, আলহামদুলিল্লাহ কবুতর কোনো সমস্যা হবে না। আর যদিও মনে করেন কবুতরের যদি সমস্যা হয়, তো সর্বপ্রথম আমি 4টা স্কিনের ভিতরে ওষুধ দিয়ে দিতেছি। একটা হলো ক্যালসিয়াম, আরেকটা হচ্ছে লিভার টনিক, আরেকটা কৃমি কোর্স, আরেকটা হলো লাইসোভেট। এই লাইসোভেটটা দিবেন, কোনো ভাইরাস আক্রান্ত করতে পারবো না, অল্প টাকাই দেবেন লাইসোভেট, 50 টাকা নিতে পারে পাতা স্যালাইন। এটা আপনি মাসের ভিতরে 3বার খাওয়াবেন। 100 কবুতরের জন্য ওই একটা, হ্যাঁ, তো আপনার কাছে 100 কবুতরও কম হইতে পারে, তাই আপনি লাইসোভেটটা খাওয়াবেন, খাওয়াইলে ভাইরাসের থেকে মনে করেন দূরে থাকবেন, অনেক মানে সুস্থ সবল থাকবে কবুতরটা। আর হলো যে ভিটামিনটা খাওয়াবেন, ওই ভিটামিনটা দেখবেন কি অনেক সময় কবুতর হলো ওম দিতে যায়, ওম দিতে যেয়ে মনে করেন ডিম খেয়ালায়, তারপরে আপনার মনে করেন এই চড়া মুস্তি নিতে চায় না, ডিম পারতে চান, এই শুকায় জায়গা, এই হাড় বাইরে জায়গা, তো ওইটার জন্য এই মানে ভিটামিনটা অনেক অনেক ভালো, আমি এই ভিটামিনটা ইউজ করি। তারপর আপনার যে ইটা দিছি, এই কী কয় যে কৃমির কোষটা, মানে কৃমির যে স্যালাইনটা দিছে, এই স্যালাইনটা দিবেন, অল্প দিবেন, দেওয়ানোর পর কৃমিটা করার পরই 2 দিন পর আপনি এই ক্যালসিয়ামটা খাওয়াবেন। ক্যালসিয়ামটা খাওয়ানোর পর তারপর আপনি লাইসোভেটটা খাওয়াবেন, লাইসোভেটটা খাওয়ানোর পর তারপরে মনে করেন ইটা খাওয়াবেন, লিভার টনিকটা খাওয়াবেন। খাওয়াইলে দেখবেন কবুতর একদম সতেজ হয়ে যাবে, কোনো অসুস্থ নেই, কবুতরলে কোনো চিন্তা করবেন না। আর যদি কবুতরের কোনো সমস্যা যদি হয়, যদি মনে করেন যে একান্তভাবে কোনো সমস্যার সমাধান করতে পারতেছেন না, তাহলে আমাকে নক দিবেন, বা আমার মনে করেন ফেসবুকের ভিতরে, এই ইউটিউবের ভিতরে আমার হলো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমার যতটুক মানে আত্মবিশ্বাস, আমি যতটুকু পারি, আমি ছোটো হিসাবে নতুন কবুতর পালন, নতুন পেজ খুলছি, নতুন ভিডিও বানাইতেছি, আমার যেটুকু সাধ্য অনুযায়ী আপনাদেরকে মানে সাহায্য করার চেষ্টা করুন। কী জন্য ভাই জানেন, আমি এই সময়টা এক সময় পার করে এসেছি, ঠিক আছে? আপনিও করান, ইনশাল্লাহ আপনার কবুতর 100%-এর আপনার মনে করেন 99% সুস্থ থাকবে ইনশাল্লাহ, আমি নিজে গ্যারান্টি দেবো। আর যদি সুস্থ যদি না হয়, আপনি আমাকে ফোন দেন বা মেসেজ করে টেক্সট করে জানান, আমি সব জানাবো আপনার কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে ভিটামিন, আর এটা হচ্ছে লাইসোভেট, আর সামনে যেটা আসতেছে ওটা কিম্বির ওয়েসলাইন, আর হলো লিভার টনিক। এই 4টা ওষুধ দিবেন, আর এই সবটি পাবেন কবুতরের পশু প্রাণীর দোকানের ভিতরে, এই সবটি ওষুধ পাবেন।